আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। এর মধ্যে অনেকেই আমাকে কমেন্ট সেকশনে জানতে চান যে 10,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে সেরা 3-4টি মোবাইলের একটা ভিডিও বানাইতে। সো আপনাদের কথা অনুযায়ী আজকে আমরা এই ভিডিওতে 10,000 টাকা প্রাইস পয়েন্টে বাংলাদেশের সেরা 3টি স্মার্টফোন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখছেন টিউটোরিয়ালস ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছি আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া, রিভিউ হবে উড়াধুরা। সো বন্ধুরা, শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলে সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। সো বন্ধুরা, আমরা 10,000 টাকা প্রাইস পয়েন্টের সেরা 3টি স্মার্টফোন নিয়ে আজকে কথা বলবো। 3, 2, 1 লাস্টের থেকে শুরু করব। পারফরমেন্সের ভিত্তিতে আমরা মেইনলি এই সিরিয়ালটা করছি। আর ভিডিও শেষের দিকে ক্যামেরা সেগমেন্টে সেরা 2টি স্মার্টফোনের নাম বলে দেব আমরা এই প্রাইস সেগমেন্টে। আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট সেকশনে প্রশ্ন করেন যে কোন শপ থেকে মোবাইল কেনা যায় বা ট্রাস্টেড শপ কোনটা। আপনারা আমার মতো সকল গরিবদের জন্য আমাদের সাথে আছে গরিবের গ্যাজেট। আপনারা অনলাইন বা অফলাইন দুইভাবেই তাদের থেকে ফোন পারচেস করতে পারেন। বসুন্ধরাতে তাদের শপ আছে, সেখানে সরাসরি যেতে পারেন, বাট এখন যেহেতু কোভিড টাইম, সো আপনারা যদি অনলাইনে অর্ডার করতে চান, ডেসক্রিপশন বক্সে তাদের পেজের লিঙ্ক এবং গ্রুপের লিঙ্ক দিয়ে দিলাম এবং মোবাইল নাম্বারও দিয়ে দিলাম। সো আপনারা তাদের থেকে ফোন নিতে পারেন। অথেন্টিক ফোন পাবেন তাদের থেকে নিলে এবং রিজনেবল প্রাইসের মধ্যেই পাবেন। আমাদের লিস্টে 3 নম্বরে থাকছে সিম্ফনি Z40। এটির একটি মাত্র ভেরিয়েন্ট বাংলাদেশে লঞ্চ হয়েছে, 3GB RAM 32GB ROM। এটির প্রাইস প্রথমে রাখা হয়েছিল 10,500 টাকা, বাট ঈদের আগে এটির প্রাইস ড্রপ হয়ে 10,000 টাকায় নেমে এসেছে। 10,000 টাকায় সিম্ফনি Z40 আসলে আমাদেরকে কি প্রোভাইড করছে? 6.55 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, HD+ রেজলিউশন অর্থাৎ 720p। ফ্রন্টে থাকছে একটি 5 হোল সমৃদ্ধ ডিসপ্লে, সো খুবই ভালো ব্যাপার। ব্যাকের ডিজাইনটা এই 10,000 টাকা প্রাইস সেগমেন্টের সবচেয়ে সেরা ডিজাইন এটাকে বলাই যায়। চেইন বেজেল সবকিছু ঠিকঠাকই আছে। ব্যাকে অবশ্যই ম্যাট প্লাস্টিক ফিনিশের সাথে আসছে। ব্যাকের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকছে। বিল্ডের কথা বললে এতে একটি ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন থাকছে, যেটাকে আপনারা কাস্টমাইজও করতে পারেন যে কোনো কিছুতে। সো এটা একটা খুব ভালো ব্যাপার। নিজের দিকে Type-C পোর্ট থাকছে, এটিও কিন্তু এরকম বাজাজ সেগমেন্টে একটা ইউনিক ব্যাপার। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 থাকছে এবং একটা স্টক UI ফিলিং পাবেন, যেহেতু সিম্ফনি কোনো ব্লোটওয়্যার বা কোনো অ্যাডস আপনাদেরকে শো করবে না। সো এক্সপিরিয়েন্সের জন্য এটা একটা অনেক ভালো ব্যাপার। প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G35 12nm আর্কিটেকচারের তৈরি একটি প্রসেসর। অক্টা-কোর CPU ব্যবহার করা হয়েছে 4টি কোর 2.3 GHz ক্লক Cortex A53 কোর, বাকি 4টি কোর 2.0 GHz ক্লক Cortex A53 কোর। পাওয়ার VR G8320 GPU ব্যবহার করা হয়েছে। সো এরকম বাজেট সেগমেন্টের জন্য MediaTek Helio G35 যথেষ্ট রকম কেপেবল একটি প্রসেসর। সো পারফরমেন্সের দিক থেকে টুকটাক গেমিং আপনারা অবশ্যই করতে পারবেন, বিশেষ করে ফ্রি ফায়ারের মতো গেম চলবে, বাট PUBG আশা রাখেন না। বাজেট সেগমেন্টে গেমিং প্রসেসর হিসেবে আপনারা G35 কে মনে করতেই পারেন। ক্যামেরা সেকশন, এই জায়গায় এই স্মার্টফোনটি সবচেয়ে সেরা বলা যায়। এতে ব্যাকে ট্রিপল রেয়ার ক্যামেরা, 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ফ্রন্টে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা 5 হোলের মধ্যে। সো ক্যামেরা কনফিগারেশন 10,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে এটার ফোনেই সবচেয়ে সেরা ব্যবহার করা হয়েছে। ব্যাটারি সেকশন 5000 mAh ব্যাটারি থাকছে এবং 10 ওয়াটের চার্জিং ব্রিক থাকছে। সো যে Type-C পোর্ট থাকছে, নোটিফিকেশন লাইটও থাকছে। সো ওভারঅল একটা বেস্ট ক্যামেরা বলা যায় 10,000 টাকা প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটিকে। পারফরমেন্সও সব ঠিকঠাক আছে, শুধুমাত্র 32GB RAM ROM এইটাই হচ্ছে এই স্মার্টফোনের সবচেয়ে দুর্বল দিক। এই কারণে এটি আমাদের লিস্টের 3 নম্বরে থাকছে। আমাদের লিস্টে 2 নম্বরে থাকছে ইনফিনিক্সের হট 10 প্লে স্মার্টফোনটি। এটির একটিমাত্র ভেরিয়েন্ট বাংলাদেশে লঞ্চ হয়েছে, 4GB RAM 64GB ROM, 10,500 টাকা। এটা থাকছে 6.82 ইঞ্চির একটি IPS LCD HD+ রেজলিউশনের বিশাল ডিসপ্লে। প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G35, সিমিলার GPU সিমিলার CPU এতে ব্যবহার করা হয়েছে সিম্ফনি Z40 এর মতো। অ্যান্ড্রয়েড 10 থাকছে এবং XOS 7.0 থাকছে। এখানে আমি কিছুটা হতাশ, বিশেষ করে UI অনেক বেশি ব্লোটওয়্যার পাবেন, অনেক বেশি অ্যাড পাবেন। সো এই কারণেই কিন্তু এইটা আমাদের লিস্টে 2 নম্বর জায়গা করে নিয়েছে। আর 1 নম্বর এবং 2 নম্বর সবকিছু একদমই সিমিলার, সবকিছু মিলে। এই কারণে যেহেতু UI একটা বড় ব্যাপার, সেই কারণে আমাদের এটি লিস্টে 2 নম্বরে জায়গা করে নিয়েছে। সেকশনে ব্যবহার করা হচ্ছে 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর রেয়ারে এবং 0.3 অর্থাৎ একটি QVGA AI লেন্স। ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সেটা ওয়াটার ড্রপ নচের মধ্যে। চেইন বেজেল এখানে সবকিছু ঠিকঠাক আছে। অ্যাভারেজ বলবো, দুর্বল বলবো না। এরকম বাজেট সেগমেন্টে সিম্ফনি Z40 ছাড়া এর থেকে ভালো ক্যামেরা সেটা আর কেউ দিচ্ছেও না। ব্যাটারি সেকশন, এটা এই ফোনের সবচেয়ে শক্তিশালী দিক। 6000 mAh ব্যাটারি এবং 10 ওয়াটের চার্জিং ব্রিক, বাট এখানে মাইক্রো USB পোর্ট থাকছে, এটা কিছুটা হতাশ। সো মাইক্রো USB পোর্ট আমার মনে হয় এখানে Type-C পোর্ট থাকলে ব্যাপারটা অনেকটা ভালো হতো। এই ফোনটি অনেক বড় একটি ফোন, এই কারণে PPI ডেন্সিটি কিছুটা কম মনে হবে এবং বাল্কি মনে হবে, বিকজ 6000 mAh ব্যাটারি, 6.82 ইঞ্চি টল লম্বা ফোন।
সো অনেকের আসলে বড় ফোন পছন্দ না, তাদের জন্য লিস্টের 1 নাম্বার ফোনটি আপনারা চেক আউট করতে পারেন। সো বন্ধুরা, আমাদের 10,000 টাকা বাজেটের মধ্যে সবচেয়ে সেরা ফোন যেটি আমাদের একটা দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের পক্ষ থেকে ওয়ালটন প্রিমো R8, এটির একটিমাত্র ভ্যারিয়েন্ট লঞ্চ হচ্ছে 4GB RAM 64GB ROM, প্রাইস রাখা হচ্ছে 10,700 বাংলাদেশি টাকা। এতে ব্যবহার করা হচ্ছে 6.5 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, HD+ রেজোলিউশনের, ওয়াটার ড্রপ নচের সাথে থাকছে 3 বেজেল। এরকম প্রাইস সেগমেন্টে এভারেজ বলবো। ডিজাইনের কথা বললে ব্যাকে ম্যাট ফিনিশের সাথে আছে, রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, ডুয়াল রিয়ার ক্যামেরা থাকছে, মেগাপিক্সেলের মেইন সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো বাজেট সেগমেন্টে এভারেজ বলবো। ইনফিনিক্স হট 10 Pro থেকে কিছুটা এগিয়ে থাকছে, বিকজ ওখানে ছিল একটা 0.3 অর্থাৎ QVG ক্যামেরা, এখানে একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। বাদ বাকি একদমই দুইটারই সিমিলার পারফরমেন্স পাবেন ক্যামেরা সেগমেন্টে। প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলো G35, সিমিলার CPU, সিমিলার GPU, সিম্ফনি Z40 এবং ইনফিনিক্স হট 10 Pro এর মতো। সো পারফরমেন্স সেকশনেও খুব বেশি একটা পার্থক্য নেই। সো আসলে আমি এটাকে কিভাবে 1 নম্বরে নিলাম, এতে ব্যবহার করা হচ্ছে স্টক UI এবং আউটার দেওয়া থাকছে Android 10 ওয়ালটনের পক্ষ থেকে। সো এখানে কোনো অ্যাড পাবেন না, ব্লোটার পাবেন না, এটা কিন্তু একটু বেশি স্টেবল পারফরমেন্স করবে ইনফিনিক্স হট 10 Pro থেকে, বিকজ ওদের X07 আমার মনে হয় অনেক বেশি কাস্টমাইজ আপনাদের করার সুযোগ দেয়। বাট এরকম বাজেট সেগমেন্টে ল্যাগ ফ্রি একটা UI যদি থাকে এবং ব্লোটার ফ্রি, সেটা অনেক বেশি একটা বেটার কিছু। মাত্র UI এর কারণে এটি আমাদের টপ লিস্টের 1 নম্বরে থাকছে। বাদ বাকি এটি এবং ইনফিনিক্স হট 10 Pro সব কিছু কিন্তু সিমিলার। এটি হবে এবং এটি ডিজাইনের একটি বড় ফ্যাক্টর। 6.5 ইঞ্চি একটি কম্প্যাক্ট একটি ডিভাইস এবং ব্যাকটা ম্যাট প্লাস্টিক ফিনিশের সাথে আসছে। সো ওই দিক থেকেও একটা অ্যাডভান্টেজ এটির থাকে। সাথে টাইপ সি পোর্ট থাকছে, ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটনও থাকছে। ব্যাটারি সেকশনে 5000 mAh ব্যাটারি, বক্সে থাকছে 10 ওয়াটের চার্জিং সুবিধা এবং টাইপ সি পোর্ট। সো এটার একটি কিছুটা অ্যাডভান্টেজ। সো বন্ধুরা, 3টে স্মার্টফোনের GPU CPU প্রসেসর সবকিছু সিমিলার। টপ 2 এর র্যাম রম সিমিলার, টপ লাস্টের যেটা সেটা 3GB 32GB, এই কারণে এটা 3 নাম্বার জায়গা করে নিয়েছে। নাইলে কিন্তু সেটাই অর্থাৎ সিম্ফনি Z40 বাই ফার 1 নাম্বার থাকতো যদি শুধুমাত্র 4GB RAM 64GB ROM থাকতো। বিকজ ক্যামেরা সেগমেন্টে কিন্তু অনেক বেশি 13 একটা আলট্রা সেন্সর থাকছে, যেটা কিনা এরকম বাজেট সেগমেন্ট আর কোন ফোনে নেই। স্টক UI থাকছে এবং 5 হোল থাকছে ফ্রন্টে। সব কিছু মিললে আমার মনে হয় সিম্ফনি কর্তৃপক্ষের 11,000 টাকা প্রাইস পয়েন্টের সিম্ফনি Z40 জাস্ট একটা 4GB RAM 64GB ROM আনতো। এই ফোনটি ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতে পারতো এই বাজেট সেগমেন্টে। 3টি ফোনের মধ্যে অবশ্যই র্যাম রম যদি বেশি লাগে ইনফিনিক্স হট 10 Pro নেবেন অথবা ওয়ালটন প্রিমো R8 নেবেন। আর যদি কম্প্যাক্ট সাইজের ডিভাইস পছন্দ হয় অবশ্যই ওয়ালটন প্রিমো R8 নেবেন, বিকজ 6.5 ইঞ্চি যথেষ্ট ভালো। 6.8 আমার মনে বেশি বড় মনে হয়ে যায়, পার্সোনাল ওপিনিয়ন। আর এরকম বাজেট সেগমেন্টে যদি ক্যামেরা সেন্ট্রিক ফোনই চান তাহলে 3GB 32GB সাথে সিম্ফনি Z40 আপনার আলটিমেট চয়েস হবে। সেগমেন্টে এর থেকে বাজেট সেগমেন্টে 9,000 টাকা প্রাইস পয়েন্টে আরেকটি স্মার্টফোন থাকছে ওয়ালটনের প্রিমো NF5। ওখানে কিন্তু ব্যাকে ট্রিপল লেয়ার ক্যামেরা, ফ্রন্টে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ওখানে একটা আলট্রা সেন্সরও থাকছে। বাট ওটাই আমি খুব বেশি রিকমেন্ড করবো না, এই কারণে ওতে ব্যবহার করেছে মাত্র একটি কোয়াড কোর প্রসেসর। তো ডে ইউজ হয়েছে ওটা অনেক সমস্যা করবে, সেই কারণে আমি আসলে বলতে চাচ্ছি না। সো 10,000 টাকা প্রাইস পয়েন্টে যদি আপনারা একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন চান অবশ্যই সিম্ফনি Z40 আপনার জন্য। আর ওভারঅল যদি অলরাউন্ডার একটি ফোন চান এবং কম্প্যাক্ট ফোন চান তাহলে অবশ্যই ওয়ালটন প্রিমো R8 এর দিকে যাবেন। আর যদি টল বড় ডিভাইস অবশ্যই পছন্দ হয় তাহলে অবশ্যই ইনফিনিক্সের হট 10 Pro। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওটি। কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা বন্ধু, সবাইকে আল্লাহ হাফেজ।